স্বাগতম সবাইকে। আমি ফাহিম। আহ পেজ মেকারের এই টিউটোরিয়ালে আমরা দেখব লিঙ্কিং সম্বন্ধে আরেকটু বিস্তারিত। আগের টিউটোরিয়ালে আমরা দেখাইছি কিভাবে পেজ লিংক করতে হয়। এখন এই টিউটোরিয়ালে এই ওয়েব পেজ মেকারে যে লিঙ্কিং ফাংশনটা দেওয়া আছে, লিঙ্ক ফাংশন 5টি, এটা সম্বন্ধে একটু বিস্তারিত। সো প্রথমে আমাদেরকে একটা টেক্সট নিতে হবে বা একটা গ্রাফিক্স নিতে হবে যার যার সাথে আমরা জিনিসটা লিংক করব। আপাতত আমি একটা টেক্সট নিচ্ছি এখানে, যেখানে আমরা লিখবো এক্সাম্পল হিসেবে TST contact page, my email address, Google, my my FTP address, download file. ওকে, সো এখন দেখব যে এর আগে দেখেছি যে পেজ কিভাবে লিংক করতে হয়, তারপরে অ্যাড্রেস কিভাবে লিংক করতে হয়। জিনিসটা আবার একটু রিমাইন্ড করব। তো যদি আমাদেরকে পেজ লিংক করতে হয়, আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের সাইট কন্ট্যাক্ট কন্টেন্টসে যদি এখানে আরো পেজ থাকে, আমরা যদি বিল্ড করি কন্ট্যাক্ট মি পেজ, তারপরে আমাদের লিঙ্ক, আমাদের মনে করেন যে ইনফরমেশন পেজ, আপনার ইচ্ছা মতো আপনি যেগুলো পেজ ফিল করবেন ওগুলোর সাথে যদি লিঙ্ক করি, করতে চাই, তাহলে আমাদের করতে হবে কি, যেটার সাথে লিঙ্ক করব ওটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে সেট হাইপারলিংক। ওখান থেকে আমাদের যেতে হবে এ পেজ ইন মাই সাইট, দেন ওখান থেকে আমাদের পেজটা দেখাই দিতে হবে। সো লেটস ক্রিয়েট ইট। ওকে, ওটা নতুন পেজ নিলাম। নাও অন টিএ সিটি, এটা আগে টিউটোরিয়ালে ভালো করে দেখানো হয়েছে, জাস্ট একবার রিমাইন্ড ফর দ্য হেল্প। সো এখন মাই কন্ট্যাক্ট পেজ, এটা লিংক করার জন্য রাইট ক্লিক করে সেট হাইপারলিংক। তো এখানে এই পেজ ইন মাই সাইট, এই জায়গায় আমাদের কন্ট্যাক্টটা সিলেক্ট করে দিতে হবে। এগুলোর সম্বন্ধে আমরা পরে শিখবো, এখন না। ওকে, এখন আমরা যদি ইমেল অ্যাড্রেস লিংক করতে চাই, মানে এক জায়গায় আমরা একটা লিখে দিলাম যে সেন্ড মি অ্যান ইমেল, এখানে লিখে দেই সেন্ড মি ইমেল। ওকে, তো এখানে যদি ইউজার ক্লিক করে তাহলে আপনাকে মেল চলে যাবে, আপনার ইমেল অ্যাড্রেসে মেলটা চলে যাবে। সো ওটার জন্য আমাকে এটা সিলেক্ট করে এখানে লিংক টাইপ থেকে অ্যান ইমেল অ্যাড্রেসে দিতে হবে। ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে মেল টুতে দিতে হবে আপনার ইমেল অ্যাড্রেস, বা যেটাই হোক না কেন আপনার ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে, দিয়ে আমাদের ওকে করতে হবে। ওকে, দেন আমরা এটা আগে টিউটোরিয়ালে দেখেছি যে গুগল, এখানে রাইট ক্লিক করে সেটা হাইপার লিংক করলে দেন অ্যানাদার ওয়েবসাইট, যদি কোনো আমাদের ওয়েবসাইটে আলাদা কোনো এক্সটার্নাল লিংক দিতে চাই, দেন এখানে দিয়ে আমরা দিব google.com। ওকে, এখন এফটিপি অ্যাড্রেসটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এফটিপি সম্বন্ধে আলোচনা আমরা বিস্তারিত আলোচনা পরে টিউটোরিয়ালে করব। পরে টিউটোরিয়াল না, লাস্টের টিউটোরিয়ালগুলোতে, যেখানে আমরা ওয়েবসাইট পাবলিশ করব যখন আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটটা, তখন। এখন যতটুকুই যে যদি আপনি আপনার এফটিপি অ্যাড্রেসটা আপনার ওয়েবসাইটে দিতে চান, বা এখানে যদি ক্লিক করলে ইউজার এফটিপি অ্যাড্রেসটাতে চলে যায়, এই জন্য সেট হাইপারলিংক। একইভাবে এখান থেকে সিলেক্ট করতে হবে এফটিপি অ্যাড্রেস, এখানে আপনার এফটিপি অ্যাড্রেসটা দিতে হবে। ওকে, আর এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো বাদ দিয়ে, যে ওয়েবসাইটে তো ডাউনলোডের জন্য ফাইল থাকেই ওয়েবসাইটে। যে কোনো আপনি যদি গানের ওয়েবসাইট তৈরি করেন, তাহলে গান আপনি দিবেন আপনার ওয়েবসাইটে রাখবেন ডাউনলোডের জন্য, ভিডিও ওয়েবসাইট তৈরি করে ভিডিও, আর যে কোনো ফাইল লাইক জিপ ফাইল, রার ফাইল, তো ওটার জন্য আপনাকে ফাইলটা একটা টেক্সটের সাথে বা যে কোনো গ্রাফিক্সের সাথে লিংক করতে হবে। ওটার জন্য আমাদেরকে আমাদের এটা সিলেক্ট করে সেট হাইপার লিংক, দেন এখান থেকে সিলেক্ট করতে হবে ফাইল অন মাই কম্পিউটার। ওকে, ফাইল অন মাই কম্পিউটার, দেন এখানে ব্রাউজে ক্লিক করতে হবে। ব্রাউজ ব্রাউজে ক্লিক করলে এখানে আপনার কম্পিউটার থেকে একটা
মনে করেন একটা গান সিলেক্ট করে দিয়ে আমরা ওপেন আমরা এখানে ওপেন ক্লিক করলাম, দেন গানটা এখানে চলে আসলো, দেন ওকে, এই যেখানে লিংক। সো এখানে যখনই ইউজার ক্লিক করবে, ওকে করে আমি এটা প্রিভিউ করে দেখাচ্ছি। So, যখনই এখানে ইউজার ক্লিক করবে, সরি, ফায়ারফক্স এখন ফাইলটা নিচ্ছে না, বাট আপনি যখন ফাইলটা পাবলিশ করবেন, যখন সার্ভারে পাবলিশ করবেন আপনার ফুল ওয়েবসাইটটা, তখন এই ফাইলটা অবশ্যই যে যে কেউ যদি ক্লিক করে এখানে, তাহলে ডাউনলোড হবে। আপনি আপনার ব্রাউজারটা চেঞ্জ করে ফেলতে পারেন দেখার জন্য। এই মুহূর্তে টাইম কম থাকার কারণে আমি করতেছি না। সো ওয়েব পেসমেকারের লিংক, মোরাল লিংকের মধ্যে এতটুকুই। এর পরে টিউটোরিয়ালে থাকছে নেভিগেশন বার শেপ ইত্যাদি।